আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হলদার ফরম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে সম্পূর্ণ নতুন ধরনের একটি ভিডিও নিয়ে এসেছি। বেসিক্যালি এটাকে ভিডিও বলা যায় না, এটা হচ্ছে জাস্ট আপনাদের সাথে আমার কিছু স্মৃতি শেয়ার করা, এছাড়া আর কিছুই নাই। তো যাই হোক, আমাদের যাত্রা শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে এবং এই যাত্রাপথে আমার সাথে আছেন রাজু ভাই। আমরা এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশন। আর এই যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সোহেল ভাই। সোহেল ভাইয়ের মেয়ে, মানে আমাদের ভাতিজির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়। দেখতে দেখতে একটা সময় ব্রাহ্মণবাড়িয়া চলেও এসেছি এবং বিয়ে বাড়িতে এসেই দেখি একদম চারদিকে হই হই রই রই একটা অবস্থা। এবং আসার পরেই আমরা রাতের খাবার খেয়েছি এবং রাতের খাবার ছিল তেহারি। তেহারি খাওয়া শেষ হতে না হতেই আবার চলে এসেছে খদর। আসলে ব্রাহ্মণবাড়িয়ার একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে খদর। যদিও এই খদরের সাথে এর আগে আমি কখনোই পরিচিত ছিলাম না বা এর সম্পর্কে আমার জানাও ছিল না। এবং প্রথম হচ্ছে আমি এটা বুঝতেও ছিলাম না কিভাবে খেতে হবে। ভাবছি সবাই হয়তো বা একদম ঠান্ডা মাথায় চারদিকে বসে তারপরে আস্তে আস্তে করে খাবে, কিন্তু খদরটা আসলে সেভাবে খায় না। খদর খাবার নিয়ম হচ্ছে জাস্ট মাঝখানে রাখবে এবং সবাই যে যার মতো করে যত দ্রুত সম্ভব নিয়ে খেয়ে ফেলবে। হ্যাঁ, মানে যত দ্রুত সম্ভব একদম প্লেট খালি করে দিতে হবে। যাক, এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে আগামীকাল, বাট আজকে এইবারের খাবার দাবার বা চারদিকের পরিবেশ দেখে মনে হচ্ছে যেন বিয়ের অনুষ্ঠান আজকেই চলতেছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 6 ঘন্টার ট্রেন জার্নি শেষে এই বাড়িতে যখন আসলাম এবং এসে যখন দেখলাম যে এখানকার যারা আছে সবাই এত সুন্দর হচ্ছে একদম আনন্দমুখর একটা পরিবেশের ভিতরে আছে, এটা দেখে সত্যি আলাদাভাবে একটা ভালো লাগা কাজ করা শুরু করলো। আর একটা বিষয় হলো, আমরা যে কেবলই খদর খাওয়া শেষ করলাম, এই খদর খাওয়া শেষ হতে না হতেই সোহেল ভাই আমাকে আরেকটা খবর দিল। আর সেটা হচ্ছে, এই যে খদরটা আমরা খেলাম এটা হচ্ছে জাস্ট আমাদের জন্য, মানে নিজেদের জন্য তৈরি করা, কিন্তু বরপক্ষকে যে খদর দিয়ে আপ্যায়ন করা হবে সেই খদর হচ্ছে কেবল প্রস্তুত করা হচ্ছে। মানে সেখানে 4 পিস খাসি দিয়া বরপক্ষের জন্য খদর তৈরি করা হবে। সো আমরা প্রথমেই যাব যেখানে বরপক্ষের জন্য সেই খদর তৈরি করা হচ্ছে সেখানে। এবং এদিকে দেখুন, এই যে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কারণ আগামী কালকেই হচ্ছে বরপক্ষ আসবে। সো কাজ তো সব আজকে রাতেই করে রাখতে হবে। রেডি আছে হচ্ছে রোস্টের জন্য। খদরের জন্য কয়টা খাসি রেডি হইতেছে? 4টা। তো দেখুন, এদিকে কিন্তু মানে মোটামুটি বাবুর্চি বলেন বা অন্যান্য যারা আছে সবাই হচ্ছে যে যার কাজে ব্যস্ত। আর এখানে কিন্তু বাবুর্চিও আছে কয়েক টাইপের। যেমন এই খদরের জন্য হচ্ছে একজন বাবুর্চি, এটা হচ্ছে 4 পা একসাথে বেঁধে তারপরে হচ্ছে চুলায় দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে তো এটা বিখ্যাত একটা ইয়া, অন্য অঞ্চলে নাই এটা। অন্য অঞ্চলে নেই, অন্য অঞ্চলে এক এক অঞ্চলে এক একভাবে ইয়া করা হয়। তো এই অঞ্চলের মধ্যে এইটা এইভাবে সেলিব্রেট করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ 4 পিস খাসি এখানে রেডি হচ্ছে। এদিকে রান্নার জন্য আয়োজন চলছে। আমাদের কোম্পানির মাছ। হ্যাঁ হ্যাঁ, রেডি ফিশ। বাহ, এটা তো যা আনছে না একদম ইউনিক। এটা কি রোস্ট চলতেছে বর্তমানে? বাবুর্চিদের রান্না বাড়া বেশ ভালোই এগিয়ে চলছিল এবং সেটা দেখে আমিও আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। গিয়ে এই যে রোস্টের যে খুন্তি আছে সেই খুন্তি নিয়ে নিজে দাঁড়িয়ে গেলাম। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করলাম এবং এখানে হচ্ছে রোস্টের যে মুরগিগুলো সেই মুরগিগুলোকে ফ্রাই করা হচ্ছে বর্তমানে। আর এটা থেকে বেশ সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসতেছিল, যেই ঘ্রাণটা বেশ লোভনীয় বলা যায়। যাক, আমরা এখানে বেশ খানিকক্ষণ ছিলাম এবং ঘুরে ঘুরে মোটামুটি সবই দেখেছি কোনটা কিভাবে করে, কারণ আসলে এক এক এলাকার রান্নার সিস্টেম বা প্রচলন এক এক রকম। আর আমি হচ্ছে এখানকার এই যে খদর রান্নার যিনি বাবুর্চি ছিল ওনার সাথে কথা বলতেছিলাম। এই কাকাই হচ্ছে খদর রান্না করবে এবং এছাড়াও আরো বেশ কিছু আইটেম উনি রান্না করবে। আজকে খাসি এবং 1 পিস নয় 2 পিস নয় 4 পিস খাসি দিয়ে খদর তৈরি করা হবে। খদর খদর যাই হোক, এর জন্য ওনারা হচ্ছে ব্যস্ত আছেন এবং ওনারা যেটা করতেছেন, এই যে 4 পা একসাথে বাঁধতেছে ভালোভাবে, তাইলে দুইটা করে না, এখানে দুইটা এখানে দুইটা, এটাকে হচ্ছে বসাই দিবে, যেভাবে বসাইবে ওইভাবেই থাকবে নাকি? একদম দুবোটালে ভাজি হবে। দুবোটালে তো ঠিক আছে, প্রসেসগুলো আমরা দেখবো, দেখার চেষ্টা করবো, দেখা যাক। এদিকে রান্না বাড়া বেশ ভালোই এগিয়ে চলছে। আর এই দিকটাতে দেখুন এখানে কি হচ্ছে।
আরে সমস্যা এখানে বর্তমানে কি হচ্ছে সেটা আপনারা অনেকেই হয়তো বা বুঝতে পারতেছেন। এই রেওয়াজ কার কার এলাকায় আছে বা কোন কোন এলাকায় আছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ খদর আর মাংস দেখাইলাম, তবে এবারে দেখুন মাছ। এই মাছগুলো কিন্তু সুন্দরবন এলাকারই মাছ এবং এগুলো হচ্ছে সব রেডি ফিশ, মানে প্যাকেট মাছ। তো প্যাকেট মাছের হচ্ছে প্যাকেট খুলে মাছটাকে এখন আরেকবার ওয়াশ করা হচ্ছে। আর এই মাছটাকে আপনার এলাকায় আপনারা চিনেন কিনা বা চিনলে কি নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমার নিজেরই এখন এই মাছের নামটা মনে নেই, কারণ এই মাছটা আসলে খুব বেশি অ্যাভেলেবেল না, সবসময় পাওয়াও যায় না। তবে রূপচাঁদার বিপরীতে এই মাছের ব্যবহারটা কিন্তু খুব সুন্দরভাবেই করা যায় এবং এই মাছের যে টেস্ট তার সামনে রূপচাঁদা মাছও হার মেনে যাবার কথা। নড়াচড়া দেওয়ার তো সুযোগ নেই না? এখন আবার রান্না হবে এটা? হ্যাঁ হ্যাঁ, আমাদের খদর রান্নার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে গরম পানিতে সিদ্ধ করে তারপরে হচ্ছে এইভাবে আস্ত খাসিগুলোকে রান্না করা হবে। আর এখন গড়িতে সময় রাত 3টে, ঘুমোতে যাব। তার আগে ভাবি হচ্ছে 2 পিস পিঠা নিয়ে আসছে। জাস্ট আগামীকালকে হচ্ছে এগুলো দিয়েই মেহমানদারি করানো হবে। জাস্ট পিঠাগুলো কেমন হয় বা ওনাদের এলাকার পিঠা কেমন সেটা দেখানোর জন্য। তো আমরা অল্প করে খেয়ে টেস্ট করে দেখলাম। এরপরে আমরা হচ্ছে রাতে ঘুমোতে যাই এবং সকালবেলা উঠে দেখি মোটামুটি এখানকার রান্না বাড়ার কাজ যা যা ছিল একদম সব প্রায় কমপ্লিট, জাস্ট অল্প অল্প কিছু কাজ বাকি এবং সেটাই এখন করা হচ্ছে। তো সকালবেলা আমরা একটু ফ্রেশ হয়ে নাস্তা পানি করেই হচ্ছে সবাই চলে গেলাম আবার রেডি হওয়ার জন্য, কারণ দুপুরবেলাই হচ্ছে জামাই মেয়া চলে আসবে। সো জামাই মেয়াকে বরণ করার জন্য তো রেডি হতেই হবে। আর গতকাল রাতে আসছি, যে কারণে আসলে বিয়ে বাড়িটা এখন অব্দি পুরোপুরি দেখা হয়নি। তো এই হচ্ছে বিয়ে বাড়ি। মাশাআল্লাহ সোহেল ভাই হচ্ছে বেশ ভালোভাবেই হচ্ছে অ্যারেঞ্জ করছে সব কিছু এবং ওনাদের অ্যারেঞ্জমেন্টে আসলে কোনো কিছুরই কমতি ছিল না, সব কিছুতে একদম ভরপুর ছিল মাশাআল্লাহ। এবং এখানে মেহমানদেরকে বসানোর জন্য 2টা পার্টিশন করা হয়েছিল। এক পার্টিশন হচ্ছে জাস্ট এই বাড়ির যারা মেহমান আছে তাদের জন্য এবং আর এক পার্টিশনের বা অন্য জায়গাটা হচ্ছে তৈরি করা হয়েছে জাস্ট জামাইয়ের জন্য। তো জামাই মিয়া এখানেই এসে বসবে। আমরাও মোটামুটি রেডি এবং জামাই মিয়া সেও অন দ্য ওয়ে আসতেছে। আমরা শুধুমাত্র কিছুক্ষণ পর পর খবর পাচ্ছি যে জামাই আসতেছে 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে। যদিও জামাই মিয়াদের আসতে একটু সময় লাগে, মানে এটা তো সব জায়গায় হয় বরাবর। যাই হোক, কিছুই করার নাই, আমরা এখন জামাইয়ের জন্য অপেক্ষায় আছি। জামাই আসবে, এরপরে কি হবে না হবে অবশ্যই তো দেখব। আপনাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আপনাদের গাড়ি দেখান না আমার আলহামদুলিল্লাহ, তাও এখানে মোটামুটি এটা রফা দফা হয়েছে। যদিও এই রফা দফা হইতে অনেকক্ষণ সময় লেগেছিল। যাক, একটা পর্যায়ে হচ্ছে রফা দফা হয়েছে এবং এবারে জামাইকে ছাড়বে, জামাই ভিতরে আসবে। আর আমরা হচ্ছে ভিতরে অপেক্ষায় ছিলাম যে জামাইয়ের কেন ছাড়ে না, জামাইকে কেন ছাড়ে না। জামাইকে না ছাড়লে তো ভাই আমি তো হচ্ছে জামাইয়ের শ্বশুর মানুষ, তাই না? আমার হচ্ছে ভাইয়ের মেয়ের বিয়ে, তো জামাইয়ের শ্বশুর আমি। জামাই ভিতরে না আসলে আমরা তো মানে খাওয়া দাওয়া শুরু করতে পারতেছি না, মানে ব্যাপারটা অন্যরকম দেখা যায় না? কি বিপদে পড়ছি, জামাই এত মানে আসি করে এমনিতেই লেট, তার উপরে আবার গেটে পোলাপানে আটকাই রেখে কত কাহিনী, কত ঝামেলা। যাই হোক, অবশেষে জামাই আসলো এবং জামাই তার আসনে গেল এবং এরপরেই কিন্তু শুরু হয়েছে, এই যে দেখেন কি শুরু হয়েছে আর কি শুরু হইতেছে। আর ব্রাহ্মণবাড়িয়ার বিয়ায় যে এত আইটেমের খাবার থাকে, এত মানে সুন্দর সুন্দর খাবার যে এই এলাকার মানুষ তৈরি করে, সেটা আপনারা বিবাড়িয়াতে না আসলে কেউ বুঝবেন না। আর যারা বিবাড়িয়ার আছেন তারা দ্রুত করে ভিডিওতে কমেন্ট করে যান, আপনাদের এলাকার খাবার সম্পর্কে কিছু না কিছু বলে যান। পিঠা খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছে খদর। এই যে দেখুন কি সুন্দর ডেকোরেশন। দেখুন এই যে খাসিটা যেটা আস্ত রান্না করা হয়েছে, সে খাসির ভিতরে কত ধরনের ফল আছে। আসলে খাবার সময় ভিডিওর দিকে আসলে কিন্তু মানুষের ওইভাবে খেয়াল থাকে না। সো ভাই আমার ওইভাবে কোনো খেয়াল টেয়াল ছিল না। যাক, এই খদর দেখে আমার আরেকটা খাবারের কথা মনে পড়তেছে, সেটা হচ্ছে সৌদি আরবের খেপসা। যদিও কখনোই আমার সৌদি আরবে যাওয়ার সৌভাগ্য হয়নি, তবে বাংলাদেশে যে সৌদি আরবের খেপসা পাওয়া যায় সেই খেপসা খাওয়ার মতন সৌভাগ্য আমার একদিন হয়েছিল।
আলহামদুলিল্লাহ সেই খ্যাপসাও আমার কাছে বেশ দারুণ টেস্টি ছিল। এবং আজকের হচ্ছে এই যে খদর টেস্ট করব, আশা করি সৌদি আরবের খ্যাপসা খেয়ে যেমন খুব সুন্দর একটা স্বাদ পেয়েছিলাম, আজকেও সেটা হবে। এবং সত্য কথা বলতে এখানে খদর রান্না হয় সেটা জানার পর থেকে আমি কিন্তু মানে ওনাদের এখানে অন্যান্য যে যেমন বিফ মাটন যে অন্যান্য যে রান্নাগুলো আছে সেগুলোর দেখা বা সেগুলোর দিকে তাকানোর মতন সময় সুযোগ কোনোটাই আমার হয় নাই। আমি আসলে সব সময় ছিলাম যে খদরটা কিভাবে রান্না হয়, খদরটা কিভাবে হয়, জাস্ট এইটা দেখার জন্য ছিলাম। এবং বাবুর্চিদের সাথে আমি শুধুমাত্র খদর নিয়েই কথা বলেছি যত যা বলার। যাক, এখন হচ্ছে খাবার সময় খদর এসেছে এবং দেখুন দেখতে দেখতে কিন্তু একদম ভাগ বাটোয়ারাও হয়ে গেছে। মানে খদরের ব্যাপারটা এমনই, এটা আপনাকে কেউ ভাগ করে দিবে না। যেমন আপনারা এখানে এই টেবিলে 5 জন আছেন বা 10 জন আছেন, আপনাদের সামনে রাখবে, আপনারা যে যার মতো করে যার যতটুকু প্রয়োজন নিয়ে জাস্ট খাওয়া শুরু করে দিবেন। এই হচ্ছে খদরের সিস্টেম। তো আমাদের এই যে টেবিল, এই টেবিলের পাশেই কিন্তু জামাইয়ের টেবিল। তো জামাই মিয়া তার যদিও এখন অব্দি খাওয়া দাওয়া শুরু হয়নি, কারণ তার তো খাওয়া দাওয়া শুরু করতে বেশ কিছু ফর্মালিটিস আছে, হ্যাঁ, বেশ কিছু ব্যাপার স্যাপার আছে। তো আমরা যারা মেহমান আছি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং খদরটা আসলে অনেক টেস্টি ছিল। অনেকে আবার বলেন যে এই ধরনের রান্না আপনাদের কাছে নাকি ভালো লাগে না, মানে অনেকে বলে যে ভাই এইভাবে আস্তে আস্তে রান্না করলে তো ভিতরে মশলা ঢোকে না, কিছু নেই না সেই না। আসলে কার কাছে কোনটা ভালো লাগবে বা লাগবে না এটা একদম যার যার নিজের উপরে ডিপেন্ড করে। বাট আমার কাছে ভালো লেগেছে, আমি সন্তুষ্ট, আমি এতটুকুই বললাম। আর সবকিছু মিলে ব্রাহ্মণবাড়িয়ার এই যে বিয়ের অনুষ্ঠান, এখানকার কৃষ্টি কালচার, এখানকার খাবার দাবার, মানে সবকিছুই আমাকে আলাদাভাবে আকর্ষণ করেছে। যেমন আমাদের বরিশালের মানুষের মানে হৃদয়টা অনেক বড়, খাবার দাবারে কখনো তাদের যেমন কৃপণতা নাই, কোনো আয়োজনে বা কোনো মেহমানকে যেভাবে তারা একদম সবকিছু দিয়ে বা নিজের সর্বোচ্চ দিয়ে আপ্যায়ন করতে দ্বিধাবোধ করে না, আমি সেম জিনিসটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের ভিতরে পেয়ে, এজন্য শুকুর আলহামদুলিল্লাহ। আর ধন্যবাদ সোহেল ভাইকে এবং তার পরিবারে যারা আছে তাদের সবাইকে যে আমাদেরকে এত সুন্দরভাবে আপ্যায়ন করার জন্য। এবং আজকে আমরা যাদের বিয়ে উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি তাদের জন্য দোয়া থাকবে। আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারাও দোয়া করবেন যাতে করে তাদের দাম্পত্য জীবন সুখের হয়, তারা যেন খুব সুন্দর একটা লাইফ লিড করতে পারে। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক। আর ভিডিওটা এখানে শেষ করছি। পুরো ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি ভালোই লেগেছে। আর এরপরে দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। সেই উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।